বিগত দিনে বন্ধু মিলন কল্যাণ কমিটির যে কাজ শুরু করা হয়েছে তা অপচয় হয়েছে, চুরি হয়েছে, এ সম্বন্ধে আপনি কি বার্তা দেবেন? হ্যালো বন্ধুরা, আমি শামীম আক্তার আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর কি টপিক একটু আলোচনা করি। বন্ধু মিলন কল্যাণ কমিটিতে একটি বিশাল বড় ঘটনা ঘটে গেছে। বন্ধু মিলন কল্যাণ কমিটির তহবিল থেকে 1 লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে, যার ফলে কাজ 10 দিন পিছিয়েও গিয়েছে। বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত স্যার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, সেটাই আপনাদের আজকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। বিগত দিনে বন্ধু মিলন কল্যাণ কমিটির যে কাজ শুরু করা হয়েছে তা অপচয় হয়েছে, চুরি হয়েছে, এ সম্বন্ধে আপনি কি বার্তা দেবেন? বন্ধু মিলন কল্যাণ কমিটি হামেশা কোনোদিনই বন্ধু মিলন কল্যাণ কমিটি নিজের চিন্তা করে না, দেশের চিন্তা করেছে। এবং দেশের প্রতি যে ভাব মূর্তি তৈরি করা হয়েছে, যেখানে 122 লক্ষ মহিলা এবং আমার জনপ্রতিনিধি যারা উপকৃত, তার সাথে সাথে আমাদের যারা আমার সৈনিক, তারাও আমার সাথে যুদ্ধ করেছে, যার জন্য এই জায়গায় পৌঁছেছে। যে সমস্ত কাজের দ্বারা আমরা আজকে অগ্রগতি পেয়েছি, তার যে মূল কারণ সেগুলো আমাদের সদস্য, তাদের নিষ্ঠা, তাদের সুন্দর ভাব এবং তাদের সততা নিয়ে আমরা চলেছি হামেশা। আমরা কোনোদিনই কারো ক্ষতি করার চেষ্টা করিনি আর করবো না। আমরা আপাতত এখন 47টা আইটেম সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড আমরা শুরু করতে চলেছি। এই যে শুরু হয়েছে কাজ, তাই যে আমাদের অনেক অপচয় হয়েছে। কিরকম অপচয় হয়েছে? কাউকে 5 কুইন্টাল মাল দিয়েছি, কাউকে 10 কুইন্টাল মাল দিয়েছি, কাউকে 12 কুইন্টাল মাল দিয়েছি। কোথাও মাল পচে গেছে, কোথাও আমার সামান পোকা চলে গেছে, কোথাও চুরি করে নিয়ে চলে গেছে। চুরি করার ব্যাপারে আমি বাইরে যাবো, ঘরে যাবো, তার মধ্যে কয়েকটা কথা বলে নিন। আমরা যে আজকে কাজ শুরু করতে চলেছি জোরদার করে, যেখানে যেখানে শুরু হয়ে গেছে ঠিক আছে, আমরা অনেক ঠকেছি, যার জন্য আমরা কিছু টিম বানিয়েছি। 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগে একজন লিড করছে। আমি সমস্ত পশ্চিমবঙ্গের এবং আমার পশ্চিমবঙ্গের বাইরেও যেসব আমার কমিটি আছে তাদের বার্তা দিতে চাই। আপনাদের 15 এপ্রিল মানে বৈশাখ আমরা জোরদার করে কাজ শুরু করতে চাই এবং কিছু সিস্টেম আমরা করেছি, যে সিস্টেম গুলো আমাদের যে ফর্ম যাচ্ছে, আমাদের যে প্রতিনিধি দল আছে, যে অফিসার মহিলা আছে, সেই অফিসার মহিলা আমাদের ফোন করছে, তাদের কথা মতো আপনারা আপনাদের অফিসে দেখা করবেন। কারণ আমরা 5 কুইন্টাল মাল দিয়ে আমরা সামলাতে পারিনি, 100 কুইন্টাল মাল আপনারা কিভাবে সামলাবেন? কিভাবে এই মালটাকে কাজটা করা যায় এবং মালগুলো কিভাবে সামলাবেন, তার জন্য আমরা যার যেমন টিম, সেইভাবে সুপারভাইজারদের এবং কমিটির যারা সাব কমিটি আছে তাদের থেকে কিছু ট্যালেন্ট ছেলে মেয়েকে তুলে আমরা সুন্দরভাবে কমিটি গঠন করে আমরা এই কাজগুলো শুরু করেছি। মনে রাখবেন, আমাদের কাছে ফোন যাবে আমাদের অফিসারদের, যারা আমাদের অফিসার আছেন তাদের কাছ থেকে আমাদের ফোন যাবে। আমরা সেইটাকে ধ্যান দিয়ে শুনবেন এবং দেখা করবেন। সেই সব অফিসার যারা মহিলা অফিসার তাদের সাথে দেখা করবেন, তারা আপনাদের বুঝিয়ে দেবে এবং আপনারা আগে কিভাবে কাজ করবেন সেটা করে দেবে।
আমাদের চোখে যে চুরির মাল বলছি, আমরা কোনদিন চিন্তা করতে পারি না আমাদের কমিটিতে যারা থাকে ভালো মানুষ থাকে, ভালো মানুষ থাকে না, আমি গলত করতে দিই না। যদি কেউ গলত করেও থাকে তাকে শোধরানোর চেষ্টা করি এবং শুধরে যায়। বেশ কিছুদিন আগে সপদি এবং রূপা বলে একটি মহিলা আমাদের কমিটিতে জয়েন করেছিলেন। দুর্ভাগ্যবশত এনারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং এই সপদি এবং রূপাদি আমাদের কমিটির এখন কেউ নয়। যদি কাউকে কোনো ভাবে ফোন করে, কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যদি ভাওতাবাজি করে এবং আমাদের 1 লাখ টাকার মাল নিয়ে গিয়ে আমাদের হিসাব না দিয়ে ওনারা গা লুকিয়ে আছে। ওনারা কি জানেন না আমরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের মধ্যে সততা আছে, বিবেক আছে, বিবেচনা আছে। আপনি চোর হলো, চুরি করলো, আমরা ক্ষমা করে দিই, কিন্তু এরকম চোর পুলিশের খেল আমরা সে খেলবেন না। আমরা জানি আপনারা 3 মাস করে জেল খেটেছেন, আমার পায়ে হাতে ধরেছেন, তবু আমি আপনাদের কোনদিন কোনোভাবে চিন্তা ভাবনা না করে আমি আপনাদের রেখেছিলাম। আমার একটা সিদ্ধান্ত আমি ছেড়ে দিতাম, কিন্তু কমিটির বিশাল বড় একটা সিদ্ধান্ত। প্রতিদিন রাত্রে 5:30 পর্যন্ত কমিটির মিটিং এ আমরা আপনাদের বলেছিলাম যে এলাকা দিয়ে ফোন করাচ্ছি, আমরা বলেছিলাম 2 দিনের মধ্যে ফোন করব, আপনারা আমাদের ফোন করেননি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি 3 দিনের মধ্যে আপনারা কমিটির সাথে দেখা না করেন, আমি কথা দিচ্ছি আমি শিষ্টাচার বজায় রাখবো, আপনাদের সাথে কোনো অসুবিধা করবো না, আপনাদের কোনো রকম ক্ষতি করবো না। আর যদি না আসেন, আগে কমিটি যেটা করার সেটা আপনাদের করবে। আপনারা যেখানেই থাকুন না কেন কমিটি আপনাদের খুঁজে বের করে রাখবে। মনে রাখবেন আপনাদের বাচ্চা আছে, তাদের উপর ঠেস না পৌঁছে, তাদের উপর তাদের কোনো ক্ষতি না হয়। আপনাদের তো যা ক্ষতি হওয়া হয়েছে তাদের জীবন আমরা নষ্ট করবেন না। প্রথমত আমি আর একটা কথা বলে দিই যে আপনারা যেখানেই থাকুন না কেন আমাদের অফিসারদের ফোন তুলুন, আমাদের মহিলা অফিসারদের ফোন তুলুন, আমাদের যে জেন্টস অফিসার আছে তাদের না ফোন করতে পারেন। আপনারা আমাদের যারা অফিসার আছে মহিলা তাদেরকে ফোন করুন, আপনারা আসুন, যোগাযোগ করুন। দ্বিতীয় হচ্ছে কি, সারা পশ্চিমবঙ্গে, সারা ইন্ডিয়া, ঝাড়খণ্ড, প্রত্যেক আমার প্রতিনিধি দল, প্রত্যেক কমিটি, প্রত্যেক হচ্ছে আমার ফায়ার কমিটি, আমার দেশবাসী প্রত্যেককে অনুরোধ করছি, এই খুপুরি আধুপাতি আমাদের কমিটির কেউ নয়। আপনারা ভালো করে জেনে রাখবেন, এনারা আমাদের সাথে গদ্দারি, জোর চুরি, বেইমানি করেছেন, যার জন্য আমরা এদেরকে কমিটিতে পদচ্যুত করেছি। এরা আবার আমার কথা ভাবলো না, কারণ এই কথা আমার দরকার ছিল। ওরা নিজে জানে ওনারা যে আমাদের কমিটি রাখতে মানা করেছিল, এমনকি আমার স্ত্রীও রাখতে মানা করেছিল। তার সত্ত্বেও আমি এদের রেখেছিলাম। আমার কমিটি আমায় ক্ষমা করবে, ওদের বিরুদ্ধে যা সাজা দেবে আমি তাকে কোনো রকম ভাবে
হস্তক্ষেপ করবো না, সেটা আমি এগ্রি করে নেবো। আপনারা শুনলেন কমিটি চেয়ারম্যান বাবলু সামন্ত কি বলছেন। প্রশাসনের কঠোর পদক্ষেপে 15 তারিখ থেকে কাজ আবার শুরু হবে। এই ঘটনা আমাদের শেখালো যে কমিটির সম্পদ সঠিকভাবে রক্ষা করা কতটা দরকার। আপনার মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের মাধ্যমে সঠিক ইনফরমেশন তুলে ধরা হয়, তা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই প্রচেষ্টা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।